আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে গল্পটি শোনাবো, গল্পটি হলো একটি সত্য ছেলের গল্প। গল্পের প্রথমে আমরা দেখি একটা ছেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা দেখি দুজন হাঁটতে হাঁটতে আসছে। তারপরে আমরা দেখি ছেলেটা তাদের সাথে কথা বলছে। বড় ভাই ছোট ভাইকে বলে যে আমি এখন একটু ব্যস্ত আছি, এই বাজার থেকে ইফতারি কিনে আন। তাই বলে দুজন গল্প করতে থাকে। তারপরে সিনে আমরা দেখি ছোট ভাই যেতে যেতে তার বন্ধুর সাথে দেখা। তার বন্ধু তাকে বলে না, আমার সময় নাই। তবু বন্ধু বলে আয়, কিছু হবে না। তখন ছোট ভাই ওখানে গেম খেলতে বসে পড়ে। গেম খেলার পরে তার বন্ধু বলে আচ্ছা যা, তুই চলে যা, পরে কথা হবে। এখানে আমরা দেখি একটি ছেলে সকালে যার সাথে কথা বললো তার বড় ভাই, সে ওখানে আসছে যেখানে ছোট ভাই বসে গেম খেললো। আমরা ছেলেটিকে দেখি ওখানে বসে মোবাইল টিপাটিপি করছে। তখন ছেলেটির চোখ যায় নিচের দিকে। সে ওখানে কিছু টাকা কুড়িয়ে পায়। টাকাগুলো কার আমরা একটু পরেই জানবো। সেই ছেলেটি তখন মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, এতগুলো টাকা কার হারিয়ে গেল। যাই মসজিদে গিয়ে মসজিদের ইমামের কাছে গিয়ে দিয়ে আসি, সে মাইকে বললেই হয়ে যাবে। আমরা তারপরে সিনে দেখি ছোট ভাইটি অনেক চিন্তায় কথা থেকে যেন আসছে। তখন ছোট ভাইয়ের বন্ধু তাকে ডেকে বলল, কি হয়েছে? বন্ধু, আমার তো টিয়া হারা গেছে, ভাই ধরে মারবি না, আমার হারিয়ে গিয়েছে, আমার ভাইয়া তো আমাকে অনেক বকা দিবে। তখন তার বন্ধু বলল, চল আমরা দুইজন মিলে গিয়ে খুঁজি। তারপরে দুইজন খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরেও যখন পাইল না, তখন আমরা দেখি তার বন্ধু তাকে বলছে, তুই গিয়ে তোর ভাইকে বলবি যে টাকা চুরি হয়ে গিয়েছে। তুই যদি বলিস তোর টাকা হারিয়ে গিয়েছে, তাহলে তোর ভাই তোকে অনেক বকাবকি করবে। কিন্তু ছোট ভাই তো ছিল অনেক সত্যবাদী, তিনি মিথ্যা কথা বলতে চান না। তিনি আল্লাহকে খুব ভয় পান। তিনি বলেন, না, আমি এটা করতে পারবো না, আল্লাহকে আমি ভয় পাই, আমি আমার ভাইকে গিয়ে সত্য কথা বলবো। তখন তার বন্ধু বলে, আচ্ছা যা, বাসায় গিয়ে দেখ তোর ভাই কি বলে। তারপরে সিনে আমরা দেখি ছোট ভাই তার ভাইকে বলছে যে ভাই, আমি ভুল করেছি ভাইয়া। তার বড় ভাই তাকে অনেক বকাবকি করছে। ছোট ভাই বলছে যে আমি ওখানে গেমস খেলছিলাম, তখন আমার কাছ থেকে টাকা হারিয়ে গিয়েছে, কোথায় পড়েছে আমি এটা খেয়াল করি না। এভাবেই কাটতে থাকে সময়। তারপরে আমরা দেখি সেই ছেলেটি, যে ছেলেটি টাকা কুড়িয়ে পেয়েছিল, সে ওখান থেকে যাওয়ার সময় তার বড় ভাইয়ের সাথে দেখা। তার বড় ভাইকে সালাম দিয়ে বলে, কি হয়েছে বড় ভাই, আপনি ওকে বকাবকি করছেন কেন? তখন বড় ভাই বলে, যার বলো না, টাকা দিচ্ছে 200 টাকা, বাজার করে আন, ইফতার টাইম হয়ে গেছে, এখন একটু কষ্ট করে টাকা আর হলাইছে। তখন সেই ছেলেটি বলে, ভাই আমি তো কিছু টাকা কুড়িয়ে পেয়েছি যেখানে ছেলেরা গেমস খেলে, দেখেন তো এই টাকাগুলো আপনার ভাইয়ের নাকি? তখন টাকাগুলো যদি ভাইকে দেখানো হয়, যখনই ভাই বলে হ্যাঁ এগুলোই আমার টাকা, তো বড় ভাই বলে হ্যাঁ এটাই আমার টাকা ছিল, আমি সকালে ভাইকে দিয়েছিলাম ইফতারি বাজার করার জন্য। তখন ওই ছেলেটি বলে, আলহামদুলিল্লাহ, টাকাগুলো পেয়েছেন, আমি সঠিক হাতে দিতে পেরেছি জন্যই আমি অনেক খুশি। আমি তো মসজিদের ইমামের কাছে দিতে চেয়েছিলাম, ইমাম মসজিদে মাইকেন করে বলতো টাকা কার হারিয়েছে, আপনাদেরকে পেয়ে গিয়ে আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ছেলেটি এগুলোই বলেই চলে যায়। তারপরে বড় ভাই বলে, ভাই আমি অনেক খুশি হলাম যে তুমি টাকা হারা মিথ্যে কথা বলো নেই, যে টাকা চুরি হয়ে যাচ্ছে এসব কথা কও নেই, তুমি সত্যি কথা কইছাও, তোর টাকাটাও পাই গেছি। তাই বলে তাকে অনেক শাবাশি দিতে থাকে। এই ছোট্ট গল্পের মাধ্যমে আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ পর্যন্ত এটুকুই। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।